আপনারা জানেন কি আমাদের শরীরে একটি অঙ্গ আছে খুবই নরম কিন্তু খুব ধারালো। বলেন তো সেটা কি? জিহ্বা। আলহামদুলিল্লাহ, আপনারা ধরতে পারছেন। জিহ্বা খুবই নরম একটা অঙ্গ। এই নরম অঙ্গ দিয়ে কঠিন থেকে কঠিন হৃদয়কে কেটে ফেলা যায়। আবার এই নরম জিহ্বা দিয়ে অনেকের হৃদয়ে দাগ কেটে নেওয়া যায়, অনেকের হৃদয়ে স্থান করে নেওয়া যায়। আপনি মুসলমানও হতে পারবেন না যদি আপনার জিহ্বাটার হেফাজত আপনি না করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের পরিচয় দিতে গিয়ে বললেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলিম তো সেই যে তার জিহ্বা এবং হাতকে হেফাজত করে। সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার জন্য একটা শর্ত দিলেন, জিহ্বার হেফাজত করতে হবে। এই জিহ্বাকে আমি কখনোই খারাপ কাজে ব্যবহার করতে পারবো না। আল্লাহর দেওয়া জিহ্বা, আল্লাহ দিয়েছেন কিয়ামতের ময়দানে, আবার সেটা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলিও না। মিথ্যা কথা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও বলি, আবার দুনিয়াতে বিভিন্ন কাজকর্মও বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আমরা মিথ্যা বলি কেমন? কোনো কাজ করতে গেলে বলি যে এটা আল্লাহ রাসূলে বলছে, কোরআন হাদিসে আছে, না জানা সত্ত্বেও আমরা এমনি বলি দিই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমি বলিনি এমন কথা আমার উপর মিথ্যা আরোপ করলো, সে ব্যক্তি জাহান্নামে তার আসন তৈরি করে নিল। নাউযুবিল্লাহ। তাহলে আপনার আসন তৈরি করে নেবেন জাহান্নামে যদি আপনি মিথ্যা বলে থাকেন। আল্লাহ বলছে, রাসূল বলছে, কোরআন আছে, হাদিসে আছে, এমন কথা বলেন। একই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলছেন, আলাইকুম বিসসিদক ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বুর ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি তোমাদের উপর সত্য বলা ওয়াজিব। কোন ব্যক্তি যদি সত্য বলে, সে ব্যক্তি সত্য বলতে বলতে অভ্যস্ত হয়ে যায়। ওমা জালুর রাজুলু ওয়া ইয়াতাহাররা সিদকু হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা। সে ব্যক্তি সত্য বলতে বলতে এমন হয়ে যায়, আল্লাহর খাতায় সে সিদ্দিক হিসাবে লিখিত হয়ে যায়। সুবহানাল্লাহ। একই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইল্লাকুম বিল কিযব। তোমরা মিথ্যা থেকে বিরত থাকো। ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর। নিশ্চয় মিথ্যা তোমাকে যা পাপের দিকে নিয়ে যায়। ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আর সেটা তোমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। ওমা জালুর রাজুলু ওয়া ইয়াতাহাররাল কিযবা হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযাবা। কোন ব্যক্তি যদি মিথ্যা বলে, মিথ্যা বলতে বলতে অভ্যস্ত হয়ে যায়, আল্লাহর খাতায় সে ব্যক্তি বড় মিথ্যুক হিসাবে লিখিত হয়ে যায়। সুতরাং আমাদের জিহ্বাকে মিথ্যা থেকে হেফাজত করতে হবে। কারো মনে কষ্ট দেয়া থেকে আমাদের জিহ্বাকে হেফাজত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এলেন আর বললেন, আমার বাড়ির পাশে একজন মহিলা আছে এবং সে খুব নামাজ পড়ে। কাসরাতি সলাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়রা তুযিজিরানিহা বিলিসানিহা। সে অনেক নামাজ পড়ে, ফরজ নামাজের সাথে সাথে সুন্নত, নফল, অতিরিক্ত অনেক নামাজ পড়ে, অনেক দান সদকা করে, রমজানের রোজা রাখে, নফল সিয়াম রাখে, কিন্তু তার জিহ্বা থেকে তার আশেপাশের মানুষগুলো নিরাপদ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া আহলিন নার। ওই মহিলাটি জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবার জিজ্ঞেস করা হলো যে ওই ব্যক্তি সম্পর্কে আপনি কি বলবেন? যে ব্যক্তি খুব কম নামাজ পড়ে, শুধু ফরজ সালাত পড়ে, ফরজ সিয়াম পড়ে, ফরজ যাকাত দেয়, কিন্তু অতিরিক্ত আমল করে না, সেই ব্যক্তি সম্পর্কে আপনি কি বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া আহলিল জান্নাহ। সে ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে আপনার জিহ্বা দ্বারা কাউকে মনে কষ্ট দিলেন, আপনি জাহান্নামে যাবেন, আর আপনার জিহ্বা দ্বারা কারো মনে কষ্ট দিলেন না, আপনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা যাঈম বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। আমি দায়িত্ব নিছি জান্নাতের মাঝে তার একটা প্রাসাদ হবে, যে ব্যক্তি তার জিহ্বাকে মিথ্যা থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ।
আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইয়াদমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুইটা অঙ্গের হেফাজত করতে পারবে, আমি নবী ওয়াদা দিচ্ছি তাকে আমি আমার নিজ দায়িত্বে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সেই দুইটা অঙ্গ কি? একটা হলো মা বাইনা লিহিয়াই ওয়া মা বাইনা রিজলাই, দুই সোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ জিহ্বা, আর দুই রানের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ লজ্জাস্থান। এই দুইয়ের হেফাজত যে করতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা দিয়েছেন নিজ দায়িত্বে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এর চাইতে শুভ সংবাদ কি হতে পারে? তাহলে আমরা বলতে পারি, আমাদের জিহ্বা দিয়ে কাউকে কষ্ট না দিলে, আমাদের জিহ্বা দিয়ে মিথ্যা কথা না বললে, তাহলে আমরা জান্নাতে যাওয়া অনেকটা সহজ হয়ে যাবে। আমরা এখানে কারা আছি যে জান্নাতে যেতে চাই না? এই ওয়াজ মাহফিল, যত আয়োজন, যত কিছু, সব কিছুর উদ্দেশ্য কি? কোথায় যাব? জান্নাতে যাব। আমাদের উদ্দেশ্যই তো সেটা। তাহলে আমাদের মুখটাকে হেফাজত করি, আমাদের মুখ জিহ্বা যদি হেফাজত করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, তোমাদের উপর সদকা করা ওয়াজিব। সাহাবায়ে কেরাম বললেন, যদি আমাদের মাল সম্পদ না থাকে? লম্বা হাদিস। শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মানুষের সাথে হাসি মুখে একটু কথা বলা, এটা তোমাদের উপর সদকা হিসাবে হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি কারোর সাথে হাসি মুখে সুন্দরভাবে একটা কথা বললেন, আপনার পক্ষ থেকে দান করলে যেই সওয়াব, এই সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিসাহিবিহি ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিজারিহি। তোমাদের মধ্যে উত্তম বন্ধু তো সে যে তার বন্ধুর নিকট উত্তম। তোমাদের মধ্যে উত্তম প্রতিবেশী তো সেই যে তার প্রতিবেশীর নিকট উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সেই প্রতিবেশী উত্তম যে তার প্রতিবেশীর নিকট উত্তম। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন তো, আপনি নিজে আপনার পাশের মানুষের কাছে উত্তম কিনা? আপনার আচার ব্যবহারে সেই ব্যক্তি সন্তুষ্ট কিনা? আপনার পাশে যে মানুষটি বসে আছে সেই মানুষটির সাথে আপনার আচরণটা কেমন? আপনি যে জায়গায় সফল হতে চান, আপনার মুখের ভাষাটাকে সুন্দর করুন। আপনার পরিবারে শান্তি ফিরিয়ে আনতে চান, আপনার মুখের ভাষাটাকে সুন্দর করুন। আপনার মুখের ভাষা যত সুন্দর, আপনি তত বেশি প্রিয় হয়ে উঠবেন। আপনি দোকানদার, একজন কাস্টমার এসছে, সামান্য কিছু মূলাই চলে গেল, আপনি তাকে রাগ করে বললেন, মিয়া এত কিছু কিনলেন না, নামাই চলে গেলেন। এ চলে গেল, আপনার দোকানে আসার আর সম্ভাবনা নাই। আর সে ব্যক্তি অনেকগুলো ঘাটাঘাটি করে চলে গেল, যাওয়ার সময় আপনি বললেন, ভাই ধন্যবাদ, আপনি আবার আসবেন, ইনশাল্লাহ দেখা হবে, হয়তো অন্য সময় কিনবেন। এই কথাটাই তার মনের ভিতরে এমন জায়গা করে নেবে, কোনো একদিন কিছু কিনতে হলে আপনার দোকানেই সে আসবে। ঠিক নয় কি? প্রিয় উপস্থিতি, শুধু কথা বাড়াচ্ছি না, এই কথাটুকু আমলে নেন যে আপনার জিহ্বাটাকে হেফাজত করেন। মিথ্যা কথা বলবেন না জিহ্বা দিয়ে, মিথ্যা সাক্ষ্য দিবেন না, মিথ্যা কথা বলবেন না, মিথ্যা কথা বলে মানুষকে আঘাত করবেন না, রাগ হবেন না, রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসা শাদীদু বিসসুরআ ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব। ওই ব্যক্তি তো বীর নয় যে রাগ আসলো, ক্রোধ আসলো, একজনকে অপমান করে ফেললো, অনেক কিছু বলে ফেললো, সে বীর নয়। বীর হচ্ছে সেই যে তার রাগ আসার পরে নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, সেই ব্যক্তি হলো প্রকৃত অর্থে বীর। তাহলে বীর কে? যে রাগ নিয়ন্ত্রণ করে, যে রাগ দেখায়, সে বীর নয়। বীর হচ্ছে সে যে রাগ নিয়ন্ত্রণ করে। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইয়েরা, আমাদের এই জীবনটা সংক্ষিপ্ত, একবারেই সংকীর্ণ একটা জীবন। আমরা এই পৃথিবীতে এসেছি সামান্য সময়ের জন্য। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরিহা ইলা রাব্বিকা মুনতাহাহা ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কিয়ামতের ময়দানে সবাই উঠবে, সব কিছু জিজ্ঞেস করা হবে। যদি সেই সময়ের অবস্থান সম্পর্কে প্রশ্ন করা হয়, দুনিয়াতে তোমরা কতক্ষণ ছিলে, তাহলে তোমাদের মনে হবে যে এক সকাল কিংবা এক সন্ধ্যা যতটুকু সময় অতিবাহিত হয়, ঠিক এর চাইতে বেশি সময় তুমি এই পৃথিবীতে ছিলে না।
তো অল্প সময় দিয়ে আমরা আমাদের জীবনকে পরকালীন জগতে সফল করতে পারবো। অন্য সময় অন্যভাবে আমাদের সফলতার চাইতে জিহ্বা দিয়ে নিজের সফলতা অর্জন করা সহজ। প্রিয় উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা আপনাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করুন, আচার আচরণ সুন্দর করুন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করুন, আপনার স্ত্রীর সাথে ভালো আচরণ করুন, স্ত্রী যেন স্বামীর সাথে ভালো আচরণ করে, এলাকার প্রতিনিধি যেন ছোট মানুষদের সাথে ভালো আচরণ করে, ছোটরা যেন বড়দেরকে সম্মান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে ব্যক্তি আমার উম্মতে না। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের চলাফেরা আমরা একসাথে সহাবস্থানে বসবাস করি, সবার সাথে একটু ভালো আচরণ করবেন।